আসসালামু আলাইকুম সবাইকে। আমি শখের গল্প থেকে সাদিয়া বলছি। সবাইকে রমাদান মুবারক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আজকে দেখাবো আজকের ইফতারে আমার আম্মু কি বানালো। তো এখানে প্রথমে আলুর খোসা নিয়ে নিলাম। আলুর খোসাটি আমরা ভালো করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। খোসাটি নিয়ে নেওয়ার পর দিয়ে দিব কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম ময়দা, তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া। এখন আমরা এটাকে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে আমরা অন্য একটি প্লেটে তুলে রাখবো। আলুর খোসাগুলো ভালো করে মাখা হয়ে গেলে আমি এখন ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুগুলোকে মেখে নেব। আলুর খোসাতে যা যা মশলা দিয়েছিলাম আলুতেও কিন্তু আমরা সেই মশলাগুলোই দিয়ে দিব। এগুলো ভালো করে মাখা হয়ে গেলে 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে দিব। তো 1 থেকে 2 ঘন্টা পর আমরা এগুলোকে ভালো করে ভেজে নিব। একদম লো ফ্লেমে আমরা এটিকে ভালো করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার আলুর খোসাগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এটিকে নামিয়ে নিব। আলুর খোসাটি ভালো করে ভাজা হয়ে গেলে আমরা ফ্রেঞ্চ ফ্রাইটি ভালো করে ভেজে নামিয়ে নিব। ফ্রেঞ্চ ফ্রাই গুলোকেও কিন্তু আমাদের লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার খোসাগুলো আর ফ্রেঞ্চ ফ্রাই গুলো অনেক সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। ফ্রেঞ্চ ফ্রাইটি ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখন একটি স্বাস্থ্যসম্মত চাপটি বানিয়ে নিব। তো আমি এখানে প্রথমে শসার গাজরটিকে পাতলা করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো শসার গাজরটি ভালো করে কাটা হয়ে গেলে দিয়ে দিব কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দিব ময়দা, দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটি দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিব একটি ডিম। ডিমটি দিয়ে দেওয়ার পর আমরা এখন এটিকে ভালো করে মেখে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে ভালো করে মাখা হয়ে গিয়েছে। আপনারাও কিন্তু ঠিক এরকম ভাবে ভালো করে মেখে নেবেন। তো ভালো করে মেখে নেওয়ার পর আমরা একটি প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে দিব। তেলটি দিয়ে দেওয়ার পর আমরা এই ব্যাটারটি ভালো করে ছড়িয়ে দিব। ছড়িয়ে দেওয়ার পর 15 মিনিটের জন্য আমরা এটিকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 15 মিনিট পর ঢাকনাটি উঠে আমরা চাপটিটি ভালো করে উল্টিয়ে দিব। আমাদের খেয়াল রাখতে হবে এটা যেন ভেঙে না যায়। আমাদের কিন্তু এটিকে লো ফ্লেমে এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার স্বাস্থ্যসম্মত একটি চাপটি তৈরি হয়ে গিয়েছে। আমি এখন এটিকে নামিয়ে নিব। চাপটিটি নামিয়ে নেওয়ার পর আমি এটিকে ভালো করে স্লাইস করে কেটে নিয়ে একটি প্লেটে সাজিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে তৈরি হয়ে গিয়েছে আমার এই স্বাস্থ্যসম্মত চাপটি। দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় লাগছে। আপনারা কিন্তু এটি অবশ্যই ট্রাই করতে পারেন। তো এখানে চাপটি বানানো হয়ে গিয়েছে আর এদিকে আম্মু বিরিয়ানি রান্না করছিল, তাই আমি একটু দেখাচ্ছিলাম। বিরিয়ানি রান্নাটা আপনারা সবাই জানেন আর আমার এই চ্যানেলও এর আগে বিরিয়ানি রান্নাটা দেখানো হয়েছে, তাই আমি আর রান্নাটা দেখাইনি। তো এখানে বিরিয়ানি রান্নাটা হয়ে গিয়েছে। আমি এখন একটি প্লেটে নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার বিরিয়ানি রান্নাটা। তো এগুলোই হচ্ছে আজকের ইফতার। আশা করি আপনাদের এটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ঠিক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।